নির্বাচন করে দিবেন না? গরুর ব্যবসা করে আমরা যেটাই বলি সেটাই মিথ্যা কথা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দর্শকই দেখে নেবে, দর্শক আমাদের থেকে ভালো বোঝে, চেনে। আর অসুস্থ গরু হলে বায়না করার পরেও যদি অসুস্থ হয়, গরু ফেরত, টাকা ফেরত, আর তার যাওয়া আসার যে খরচ সেটাও দিয়ে দেবো। 4টা গরু যদি কোনো দর্শক একবারে নেয়, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ, যাবতীয় রাস্তার যা খরচ, রাখাল খরচ, সব কিছু আমি দিয়ে দেবো। এমনকি প্রাথমিক চিকিৎসার যে মেডিসিন সেটাও আমি দিয়ে দেবো। রাকিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইজান? আল্লাহর রহমতে আপনাদের দোয়া, দর্শকের দোয়ায় ভালো আছে ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে, কারণ আল্লাহ পাক যতটুকু দিচ্ছে এটুকু সন্তুষ্ট থাকা লাগবে। এর মধ্যে কম বেশি আছে, তারপর আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। জি ভাই। আচ্ছা, তো আমার চ্যানেলে তো আজকে আজকে আপনি একদম নতুন মুখ, কিন্তু জি ভাই, আপনার চ্যানেলে কিন্তু পরিচয়টা দিয়ে নেবেন একটু। আমার পরিচয় পাবনা জেলা ঈশ্বরদী থানা, একদম অরণখোলা হাটের সাথে। আমার খামারটা হাটের, আর আমার খামারের বান্ডারে একই। আমার নাম মোহাম্মদ রাকিব ডেয়ারি ফার্মের মালিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখান থেকে কেমন জাতমানের গরু আসলে বেচা কিনা করে থাকেন? জাতমান মোটামুটি আমি খারাপ করে বিক্রি করি ভাই, আমি বলবো না ভালো করে বিক্রি করি, আমি খারাপটাই বিক্রি করি। কিন্তু উল্টা বললেন যে, কিন্তু সবাই কিন্তু নিজের জিনিসটা ভালোই বলে থাকে, তো আজকে আপনাকে দেখতেছে যে উল্টা করে বলতেছে। আমার পরিচয়টা আমার জিনিস দেবে, আমার কালেকশন দেবে, দর্শক দিবে, আমি নিজে দেবো না ভাই। আমার ঢোল আমি নিজে পিটাবো না, দর্শকই বলবে যে আমার কালেকশনটা কেমন ধরনের কালেকশন আছে। তা আজকে কেমন ধরনের কালেকশন তাতে দর্শক দেখতে পাবে? আজকে মোটামুটি ব্রাহ্মা গরু দেখাবো 3 পিস, অরিজিনাল আছে একটা, আর ক্রস টাইপের 2টা আছে, আর একটা আপনার শাইয়াল আছে। আচ্ছা আচ্ছা, 4টা কালেকশন রাখছেন? জি ভাই, 4টা কালেকশন রাখছি। কেমন অফার দিবেন তাহলে বা দর্শকদের? অফার, দর্শকের একটা কথা বলবো, গরু নেন বা না নেন, লাস্টে একটু কিছু সময় আমাকে দিবেন, লাস্টে কিছু কথা শুনে যাবেন। হ্যাঁ, ওখানে আপনাদের অনেক রকমের পরামর্শ দিচ্ছি, লাস্টে কিছু কথা শুনবেন, লাস্টে একটা অফার দিয়ে দেবো ভাই। আচ্ছা, লাস্টে একদম অফার থাকবে? লাস্টে একদম অফার থাকবে ভাই। শুরুতে বলে দিবেন না, দর্শকদের চমক দিবেন না একটু? দর্শকের চমক দিব না, দর্শকের চমকটা এটা যে লাস্ট পর্যন্ত যেন ভিডিওটা দেখে। আচ্ছা, গরু নেক বা না নেক, লাস্ট পর্যন্ত যেন ভিডিওটা দেখে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে পারলে দর্শক কিন্তু অবশ্যই একটা অফার পাবে তাহলে। জি, আর আরেকটা কথা, দর্শক যেন আমাকে একটু পরামর্শ দেয়, আমার কালেকশনটা কেমন হয়েছে, বা কোন ধরনের গরু কালেকশন করব, কতটা পার্সেন্ট দেখে, সেটা যেন দর্শক কমেন্টে আমাকে বলে দেয়। আচ্ছা ঠিক আছে, তো রাকিব ভাই তাহলে শুরুতে কথা বলবো না, চলেন এক এক করে যে জাতমানের গরুগুলো নিয়ে আসেন সেগুলো আমরা একটু জানি এবং দাম সম্পর্কে আমাদের একটু আইডিয়া দিই। জি ভাই, চলেন। রাকিব ভাই, এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা লাল রঙের গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কি জাতমানের গরু আসলে ভাই? ভাই, এটা জাতমান নতুন করে বলার কিছু নাই, দর্শক দেখবে, আপনিও দেখতেছেন, জাতমান বিবেক বিবেচনা দর্শকই করবে ভাই। একদম দর্শকের উপর ছেড়ে দিলেন, আপনি যে কালেকশন করছেন আপনার অভিজ্ঞতা থেকে আপনি একটা জাতমান নির্বাচন করে দিবেন না? গরুর ব্যবসা করে আমরা যেটাই বলি সেটাই মিথ্যা কথা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দর্শকই দেখে নেবে, দর্শক আমাদের থেকে ভালো বোঝে, চেনে, তবে জাতমান দর্শকই দেখে নেবে। তবে আমার এতে এটা ব্রাহ্মা গরু ভাই। আচ্ছা আচ্ছা, আপনি দেখা যাচ্ছে কালেকশন করছেন ব্রাহ্মা জাত ধরে, এছাড়া দর্শক ভাইরা নিজেদের মতো জাত নির্বাচন করে নেবে। দর্শক বিগত 1 বছরের মধ্যে কোনো ব্যবসায়ীর কাছে ভিডিওর মাধ্যমে এরকম গরু দেখছে কিনা বা তার কাছে আছে কিনা দর্শক দেখে নেবে। আচ্ছা আচ্ছা, মানে আরেকটা গরুর সাথে এটা কম্পেয়ার করে নেবে। আচ্ছা, অন্য গরুর সাথে মিলায়া তারপরে যেন এই গরুটা আসলে কালেকশন করে, তারপরে যেন জাতমানটা সেভাবে বিবেক বিবেচনা করে, শুধু দেখলো আর বলে দিল দেশি গরু, এমনটা যেন না করে, আরেকটা গরুর সাথে যেন এটা কম্পেয়ার করে, করে দেখে। এই বাচ্চাটার বয়স এখন কত মাস চলে? এটার বয়স, এটা অনেকে বয়সে অনেক রকম মিথ্যা কথা বলে, এই যে বডি ফিটনেস যে ওয়েটটা এখনই আছে, অনেকে বলবে এটা 10 মাস 12 মাস বয়স, ওই মিথ্যা বলবে যাতে আগামী কুরবানি ধরতে পারে মানুষকে, এইভাবে কাস্টমারের আর কি। তবে আমি বয়সেরটা মিথ্যা বলবো না, আমার ধারণা 6 থেকে 7 মাস বয়স আছে। আপনার ধারণা যে 6 থেকে 7 মাস এই বাচ্চাটার বয়স আছে? জি ভাই। আচ্ছা, যাক মাশাআল্লাহ। তারপরেও দর্শক ভাইরা যখন কালেকশন করবেন তারা নিজেরা সরজমিনে এসে দেখে তারপরে যেন কালেকশন করে। আমি এখানে বলতে পারতাম যে এটা 12-13 মাস বয়স, কারণ এটা 12-13 মাস বয়স বললেও ভুল হবে না, তাহলে দর্শকে বোঝাতে পারবো যে কুরবানিতে রেডি হয়ে যাবে, 12-13 মাস বয়স আসে নিয়ে যান, দর্শক কিন্তু সেটাই বিশ্বাস করে। আমি যেটা লিগ্যাল সেটাই বলবো। সুস্থ সবল আছে তো? অবশ্যই সুস্থ সবল আছে, আর অসুস্থ গরু হলে বায়না করার পরেও যদি অসুস্থ হয়, গরু ফেরত, টাকা ফেরত, আর তার যাওয়া আসার যে খরচ সেটাও দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই বাচ্চাটা নিতে হলে কেমন টাকা দরদাম রাখছে? এটা দরদাম অনেক আবল তাবল দাম চাবে, আমি বিক্রির দাম চাবো 1,35,000 টাকা দাম পড়বে। 1,35,000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন, এখান থেকে দর্শক ভাই তো এখান থেকে আবার একটু দরদাম করে নিতে পারবে না? দরদামের জায়গা না, একটু সম্মানের জায়গা আছে, সম্মানী করে বেচা বিক্রি করবে। জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার, এটা একটু সাইড করে দেন। পরবর্তী আরো একটা লাল রঙের বাচ্চাই কিন্তু নিয়ে আসছেন, খুবই সুন্দর লাগতেছে। এই বাচ্চাটার জাতমান কেমন? এটা ভাই লাল না, এটা হচ্ছে আপনার চকলেট কালার। ঠিক আছে, কড়া লাল আর কি। হ্যাঁ, এই কালারটা আপনার 1000-এ 1 পিস গরু পায় না। ঠিক আছে, আপনার কালো কালার হয়, লাল হয়, সাদা হয়,
ছাই কালার হয়, কিন্তু চকলেট কালার গরু খুবই রেয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আপনার একটা ব্রাহ্মা বাচ্চা, এই বাচ্চাটারও বডি ফিটনেস মানে দেখেন সব দিক দিয়ে স্কোয়ার গরু। সব দিক থেকে স্কোয়ার। আর গরুর যে গরুগুলো দেখাবো সবগুলো কিন্তু ডাবল বডির গরু, আচ্ছা, কোনো আচ্ছা। সিঙ্গেল বডির গরু দেখাবো না। আসলে ডাবল বডিটা এখন তো আর বোঝা যায় না ভাই, জানো ডাবল বডিটা বুঝতে হলে যখন ওর বয়সটা দেখা যাচ্ছে 13-14 মাসের কাছাকাছি চলে যাচ্ছে, তখন আসলে ওর ফিটনেসটা, তারপরে ছোট থেকে একটা বোঝা যায় যে তবে গরুটা গঠন কি- প্রণালী দেখে গঠন- বোঝা যায় কিছু। এই গরুটা যে এই বাচ্চা, এটা দেশি গরু কি এরকম গঠন আসবে না, কখনোই এরকম আসবে বডি আসবে না। তো এই বডি দেখলে বোঝা যায় যে গরুটা ডাবল বডি না সিঙ্গেল বডি। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কত মাস? এটার বয়স আপনার আনুমানিক 8 মাসের মতো 8 হবে। মাসের মতো জি আনুমানিক। ভাই। আচ্ছা, সুস্থ সফল আছে তো? অবশ্যই সুস্থ সবল আছে। এই বাচ্চাটা দরদাম কেমন কি চাচ্ছেন? এটা 1,25,000 টাকা দাম পড়বে ভাই। এটার দাম চাচ্ছেন 1,25,000 টাকা। জি ভাই। এখানে দরদাম করা যাবে না, শুধু সম্মানী করে বেচা বিক্রি করবেন আপনি। জি ভাই। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2য় নাম্বার, এটা একটু সাইড করে দেন। পরবর্তী 3 নাম্বারে যায় কিন্তু আরো একটা লাল রঙের গরুই কিন্তু নিয়ে আসছেন মাশাআল্লাহ। এটা আবার কি জাত মানের? এটা আপনার 100 শাহিয়াল, এটা ব্রাহ্মণা, এটা শাহিয়াল। 100 শাহিওয়াল জাতের একটা জি। বাচ্চা। আগে যে 2টা করে দেখাইছি, দর্শক বলতে পারে যে এত টাকা দাম চাইলো 1,30,25। এই যে এটাও কিন্তু সেম বয়সের গরু, এটারও বয়স 8 মাস, সেম সাইজ আপনাদের দেখছেন, কিন্তু এটা শাহিয়ালের পার্সেন্ট, এটা কোনো ব্রাহ্মার পার্সেন্ট না। তাই এটার দামও সীমিত থাকবে, একদমই সীমিত দাম, মাত্র 87,000 টাকা দাম। মাত্র 87,000 হ্যাঁ, টাকা। যেটা যেমন প্রাইজের সেটা যেটা আর 2,000 টাকা সম্মানী করা যায় না? একদম লেভেল করে দেন। যা আমি একদম লেভেল করে দিলাম 85,000 টাকা একদম। আচ্ছা। এখানে আরেকটা অফার আপনার জন্য দিচ্ছি, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। যাক মাশাআল্লাহ, তাহলে কিন্তু খুবই ভালো লাগলো। আর আকিব ভাই, যে এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নিতে চান, তাহলে কিন্তু আপনারা সরজমিনে এসে দেখে কালেকশন করার চেষ্টা করবেন। যদি না আসতে পারেন, সেই ক্ষেত্রে ফোনে যোগাযোগ করে কিন্তু বাচ্চাটা নিতে জি, পারবেন আর আপনারা। আবারও দর্শক বলে, আগের দুইটা আর এটা কিন্তু বয়স, হ্যাঁ, হ্যাঁ। সাইজ সব সেম, Same। কিন্তু এটা পার্সেন্ট শাহিয়াল, আগের দুইটা যাতে মানে কিন্তু আছে। সেজন্য দামের ভিন্নতাটা আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই বাচ্চাটা একটু সাইড করে দেন। পরবর্তী 4 নাম্বারে যায়, খুবই সুন্দর একটা বাচ্চা নিয়ে আসেন, কালো রঙের, আর পেটের সাইডে একটু আবার সাদাও আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই বাচ্চাটা আসলে কি জাতমানের বাচ্চা ভাই? এটা আপনার জিবিআরের ব্রাহ্মা বাচ্চা। আচ্ছা আচ্ছা, জি 100% না, 16% ব্রাহ্মা, 14% হলস্টাইন ফ্রিজিয়ানের। ব্রাহ্মার বীজই হলস্টাইন ফ্রিজিয়ান গাভিতে দিছিল, সেজন্য চুট আসে না। তাছাড়া আপনার মাজা, পাও, বডি সবগুলো দেখেন, দেখে একটা ব্রাহ্মা গরুর সাথে কম্পেয়ার করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু চুটটা বাদে বাদ বাকি যে বডি আছে আসলে এটা cross বাচ্চা তো। হ্যাঁ, ব্রাহ্মা বাচ্চার সাথে আপনি মিলায় দেখবেন, এটা আপনার ব্রাহ্মা বাচ্চা। ঠিক তবে আছে? অন্য অন্য গরুর থেকে এই তুলনামূলক এই গরুটা কিন্তু খুবই দ্রুত আসলে গ্রোথ ছিল। হ্যাঁ, এটা আরো আগের 3টার থেকে এটার গ্রোথ আরো দ্রুত হবে, কারণ এটা হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে যেহেতু ক্রস আছে, সেজন্য গ্রোথটা বাড়বে বেশি। খুবই দ্রুত গ্রোথ চলে আসবে এটা। এটার বয়স এখন কত মাস চলে আসবে? এটার বয়স আপনার আনুমানিক 10 মাসের মতো। 10 মাসের মতো। খুবই সুন্দর। 10 মাসে কিন্তু এতটুকু হাইট হয়ে গেছে, যা আসলে 14-15 মাস বয়সের একটা ধারণা চলে আসে কিন্তু হ্যাঁ, আর এখন। কালো কালার, হ্যাঁ কালো কালারেও এটা হার মানাবে, কালারটা শুধু দেখেন। তো এই বাচ্চাটা নিতে হলে কেমন টাকা দরদাম রাখছেন? এটার দাম একদমই সীমিত থাকবে, এটার দাম পড়বে, এটাও 1,25,000 টাকা দাম পড়বে। এটারও দাম চাচ্ছেন 1,25,000 টাকা। জি ভাই। এখান থেকে দর্শক দরদাম করতে পারবে না? দরদাম করতে পারবে না, হালকা সীমিত সম্মানে রাখবো। আচ্ছা আচ্ছা। আর আরেকটা অফার লাস্টে দিয়ে যায়, আচ্ছা। 4টা গরু যদি কোনো দর্শক একবারে নেয়, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ, যাবতীয় রাস্তা যা খরচ, সবকিছু রাখার আপনি খরচ, দিয়ে দিবেন। সব কিছু আমি দিয়ে দেবো, এমনকি প্রাথমিক চিকিৎসার যে মেডিসিন সেটাও আমি দিয়ে দেবো। যাক মাশাআল্লাহ, খুবই শুনে কিন্তু খুবই ভালো লাগলো রাকিব ভাই, যে প্রাথমিক চিকিৎসা অন্তত দেখা যাচ্ছে যে একটা খামার থেকে যখন আপনার এখান থেকে গরুগুলা চলে যাচ্ছে, ওই খামারে যাওয়ার পরে কিন্তু কিছুটা খরচ হয়ে থাকে, সেটা হচ্ছে নাপা, ভ্যাকসিন, এটা সেটা কিন্তু ব্যথা তারপর একটা করতে হয়। খুরা রোগের একটা রিস্ক থাকে, তাই আমি প্রাথমিক যে চিকিৎসাটা সেটা দিয়ে দেবো, যাতে খুরা রোগের ভয়টা না থাকে। আচ্ছা আচ্ছা, যাতে কোন ক্রেতা ভাই নিয়ে যাওয়ার পরেও যাতে তার কোনো রকম ঝাই ঝামেলা না থাকে বা ভয়ভীত না থাকে, এই জন্য। আচ্ছা, তো এই গরুগুলা নিতে হলে তো আসলে যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা বলবেন? আমার ফোন নাম্বার 01940434874, পার্সোনাল নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ, এটাতেই সব কিছু পাবে, জি সব ভাই, সময় পাবে। 24 ঘন্টা। আচ্ছা আচ্ছা, এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য রাকিব ভাই আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।